মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার প্রতিশ্রুতিই থেকে গিয়েছে। জমির পাট্টা দানের প্রায় 1 দশক পেরিয়ে গেলেও ভূমিহীনরা আজও ভূমিহীন। বরং পাট্টা না দিয়ে নেতারা তাদের জমি গিলে খেয়েছে। যতটুকু যা ছিল সবকিছু হারিয়ে আজ সেই সমস্ত মানুষ আজ পথে বসেছে। মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেউ কোনো পাট্টা পায়নি। সালটা ছিল 2013। বাঁকুড়ার বেলিয়াতোড়ে একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ভূমিহীনদের জন্য জমির পাট্টা দানের আনুষ্ঠানিক ঘোষণা করেন। ফের 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফরে এসে আরও কিছু জমি ভূমিহীনদের পাট্টা রূপে প্রদান করার নির্দেশ দেন। কিন্তু কোথায় কি? মুখ্যমন্ত্রীর ঘোষণার 1 দশক পেরিয়ে গেলেও আজও ভূমিহীনরা ভূমিহীন অবস্থাতেই রয়েছে। যে পাট্টার জমি সরকারিভাবে তাদেরকে দেখানো হয়েছিল এবং যার বৈধ নথিপত্রও তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তা আজও জবরদখল। এক শ্রেণীর মানুষ যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে তারা এই জমি জবরদখল করে বসে রয়েছে বলেই অভিযোগ করছেন ভূমিহীনরা। তাহলে বেলিয়াতোড়ের ওই 18টি পরিবার যাদের জমির পাট্টা দেওয়ার কথা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কি হবে তাদের ভবিষ্যৎ? শুধু তাই নয়, আবারও অভিযোগ সরকারিভাবে পাট্টাকৃত যে জমিগুলি পরিবারগুলিকে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছিল সেই জমিতে যখন অস্থায়ী নির্মাণ করে তারা বসবাস করতে শুরু করেছিলেন তখন তাদের ভাগ্যে আবার জুটেছিল কেস। দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের পক্ষে বারংবার হাজিরা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। কোথাও যেন তাদের স্বপ্নের সেই জমির আশা তারা যেন ছেড়েই দিয়েছে। স্থানীয় বাসিন্দা সমীর রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কত সালে আপনাদের পাট্টাটা দেওয়া হয়েছিল? আমাদের কিছু ব্যক্তিকে 2016 সালে দিয়েছিল আর কিছু ব্যক্তিকে 2013 সালে দিয়েছিল। এখন কি অবস্থায়? এখন জায়গা জবরদখল হয়ে আছে। ওরা জানিয়েছেন কোথাও? আমরা অনেক জায়গায় গেছি কিন্তু কোনো জায়গায় কোনো কিছু সুরাহা হয়নি। কে দিয়েছিল পাট্টাটা? আমাদেরকে দিয়েছিল মমতা দিদি দিয়েছিল। মমতা দিদি এখানে 2016 সালে এসেছিল সভা করতে, তখন আমাদেরকে ওই সভার মঞ্চে দিয়েছিল। এখন সেই জমি কি অবস্থায় পড়ে রয়েছে? সেই জমি এখন জবরদখল হয়ে আছে। কিছু ব্যক্তি জবরদখল করেছে, যাদের পয়সা আছে তারা কেউ বাড়ি করে নিয়েছে, কেউ বাউন্ডারি দিয়ে রেখেছে। হ্যাঁ জানিয়েছি, আমরা অনেকে ডিএম এর কাছে জানিয়েছি, আজ জানিয়েছি। আমাদের 3 জন ব্যক্তির নামে কেসও করেছিল অন্য কোনো ব্যক্তিরা জায়গাটার ব্যাপারে। আপনারা অ্যাকচুয়ালি ভূমিহীন? হ্যাঁ আমরা ভূমিহীন। কি চাইছেন এখন? আমরা চাইছি যাতে করে আমাদেরকে দিদি যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের ঘর হবে, জায়গা দেবো, জায়গা দিয়ে আমাদেরকে ঘর করে দেবে, আমরা সেটাই চাইছি, যাতে করে আমাদের পুনরায় জায়গা বা ঘর আমরা পাই। আর এক স্থানীয় বাসিন্দা শান্তি মুখার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনাদের জমির পাট্টা কবে দেওয়া হয়েছে? 2013 সালে পেয়েছি, কিছু জন পেয়েছে 2016 সালে। কে দিয়েছে? মুখ্যমন্ত্রী দিয়েছিল। হ্যাঁ, এখানে এসেছিল যারা, তাদেরকে শুরুতে দিয়েছিল। আমরা পেয়েছিলাম অঞ্চল থেকে একই কাগজ পেয়েছিলাম। কিন্তু এখন কি অবস্থা? এখন আমাদের অবস্থা, আমরা 2013 সাল থেকে এখনো পর্যন্ত আমাদের নিজস্ব কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। আমরা কোনো জায়গায় পাইনি। বহু জায়গায় গেছি, বিএলআরও, আরআই, থানা, লোকাল নেতাদের কাছে, কারোর কাছে কোনো কিছু সাপোর্ট পাইনি। ডিএম এর কাছেও গেছি, কোনো সুবিধা কিছু পাইনি। কোনো জায়গায় আমরা এখনো পর্যন্ত জানি না আমাদের কোনটা জায়গা। সেই জায়গাগুলো তো এখন তো অনেকে দখল করছে। হ্যাঁ, 2টা জায়গা দেখেছিল, 2বার দেখেছিল, 2 জায়গাতে আমরা পাই। ঘর করে দেবো বলেছিল, আর ঘর করেও দেবো বলেছিল, সেটাও আমরা কিছু পাই। আর কি সমস্যায় পড়ছেন আপনারা? সমস্যা ওটাই, পাট্টা আমরা পাইনি। আমাদের বাড়ির সেরকম সুবিধা নেই, আমাদের বাড়ি সেরকম ভারী ঘর নেই। তাহলে আমাদের যদি বাড়িতে দিত, জায়গাটা দিত, তাহলে আমরা সেরকম ভাবে তাহলে আমরা বাড়ি করতাম, মানে করে দিতাম, আমরা ভালোভাবে থাকতাম। সেটা তো আমরা পাইনি। তাহলে আমরা এতদিন ধরে এই কাগজ নিয়ে করবো কি? তাহলে আমরা এই কাগজও খাবো কি দেখলেন আপনাদের? কি জায়গাটা দেখানো হয়েছে? সেই জায়গাটা কি হয়েছে? এই জায়গাগুলো প্রথমে যেটা দেখেছিল সেটাও দখল করে নিয়েছে, দ্বিতীয়বার যেটা দেখিয়েছে সেটাও দখল হয়ে গেছে। ব্যাপারটা জানিয়েছিলেন কোথাও? হ্যাঁ, অনেক জায়গায় গেছি, থানাতেও জানিয়েছি। কোনো কাজ হয়নি। বহুবার যাওয়া গেছে, বহু জায়গায় গেছি। এখন কি চাইছেন আপনারা? চাইছি এখন আমাদের জায়গা আমরা পেতে চাইছি। আমাদের জায়গা আমরা পেতে চাইছি। আপনার নাম? শান্তি মুখার্জি। রাজ্যের প্রশাসনিক প্রধান যখন খোদ প্রমোটার
রাজ নিয়ে বারংবার সরব হচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কেন সরকারিভাবে পাট্টা পাওয়া সেই গরিব ভূমিহীন মানুষগুলো তাদের জমি পাবে না? কি কারণে? তাহলে কি প্রশাসনিক স্তরে রয়েছে কোনো গলদ? নেই কোনো সদুত্তর? যে ভূমিহীনেরা আশায় বুক বেঁধেছিল এইবার তাদের স্বপ্নের বাসস্থান তারা পাবে, তাদেরকেও হেনস্থা হতে হচ্ছে এই যাত্রায়। এই ইস্যু নিয়ে সরব হয়েছে বিরোধী বিজেপি শিবির। তাদের দাবি, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই জোরপূর্বক সরকারি পাট্টাকৃত জমি জবরদখল হচ্ছে। এই বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখার্জিকে প্রশ্ন করা হলে এক্ষেত্রে মিলল আশ্বাস। তিনি সংশ্লিষ্ট ভূমি দপ্তরের সঙ্গে কথা বলে বিষয়টি দেখার কথা জানালেন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরই পাট্টা দিচ্ছেন, গরিব মানুষ যারা ভূমিহীন, তারা সব জায়গায় পাট্টা নিচ্ছেন, বাড়ি করছেন। সরকার তাদের পাশে সব রকমের সহযোগিতা, আমরা সহযোগিতা করতে বাধ্য হচ্ছি। এটা মানুষ থাকবে বাড়িতে। বেলতলের ঘটনাটা এই শুনলাম আপনার মুখে, যথাযথ ব্যবস্থা তো নেওয়া হবে। আমি দেখে নিই জিনিসটা কি বটে আর কি না বটে। ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি, বিডিওর সঙ্গে কথা বলি, আইসির সাথে কথা বলি, ওসির সাথে কথা বলি। একটু টাইম তো চাই। যে মুখ্যমন্ত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাট্টা বিলি করেছেন ভূমিহীনদের মধ্য থেকে, তারা জায়গাটা পাবে না কেন? কে বাস করছে? কোন শক্তি এখানে মদত দিচ্ছে? আমি একটু ইনকোয়ারি করি, ইনকোয়ারি করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নিয়ে কাগজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন যে ভূমিহারারা পাবে পাট্টার মাধ্যমে তাদের ভূমি, কিন্তু কোথায় কি? 2013 সাল এবং 2016 সালে যখন মুখ্যমন্ত্রী বাঁকুড়াতে এসেছিলেন তার প্রশাসনিক এবং জনসভার কাজে, সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বড়জোড়া ব্লকের যে ভূমিহারাদের হাতে পাট্টা তুলে দিলেও তার 1 দশক পেরিয়ে গেল, পাট্টা প্রাপকরা কিন্তু পায়নি তাদের জমি। উল্টে তাদের জমি কেউ বা কারা তাকে জবরদখল করে নিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গাতে যেখানে মুখ্যমন্ত্রী তার যে স্বপ্নের যে প্রকল্প সবার জন্য বাড়ি, সেই প্রকল্পের জন্য পাট্টার জমি দিয়েছিলেন, কিন্তু জমি আজকে একই অবস্থায় রয়েছে, বরং জমি জবরদখল হয়ে গেছে। তবু কিন্তু পাট্টা প্রাপকরা তারা এখনও তাদের জমি পায়নি। এই বিষয়টি তারা বারবার একাধিক স্তরে একাধিকভাবে জানালেও মেলেনি কোনো সুরাহা। বরং যখন তারা তাদের পাট্টার জমিতে যখন একচালা বাড়ি নির্মাণ করে থাকার স্বপ্ন দেখেছিলেন, তখন তাদের ভাগ্যে মিলেছে কেস, ফৌজদারি কেস। কিন্তু গরিব মানুষ তাদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কিন্তু কেস তারা কিভাবে লড়বে? এই কি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী নিজে হাতে পাট্টা প্রদান? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।